আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে মিনি সমুচা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে 50টি মিনি সমুচা হবে এইভাবে বানালে। আর এটা খেতে হবে ভীষণ মজাদার আর অনেক বেশি মুচমুচে হয়। ভেতরের পুরটাও কিন্তু খুবই মজাদার হয় আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। এটা একবার বাড়িতে বানিয়ে যদি খান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে সবাই আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। আর বাইরে থেকে ওই কেনা সমুচা, সিঙ্গারা, তারপর পুরি এগুলো কিন্তু আর কিনে খেতে ইচ্ছে করবে না। তো চলুন স্বাস্থ্যকর উপায়ে আমি কিভাবে এটা ঘরে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ লবণ, আধা চা চামচ চিনি। এরপর দিচ্ছি রান্নার তেল বা সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশানো হবে ততই বেশি মুচমুচে হবে আমাদের এই মিনি সমুচা। তো সুন্দর করে মাখানোর পরে বা মেশানোর পরে একটা পর্যায়ে দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাচ্ছে। তখন বুঝতে হবে ঠিকঠাক ময়াম হয়েছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। তো এমন মাঝামাঝি পর্যায়ে একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে বেশ কয়েকবারে পানিটা দিয়ে তারপরে ডোটা মাখিয়ে নিলাম। মাখানোর পরে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে, তাই উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে তারপর এটাকে রেখে দেবো আমি প্রায় 15 মিনিটের জন্য। তো এটা এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এটা এদিকে একটু রেস্ট হতে থাকবে আর ওইদিকে আমি কিন্তু পুরটা বানিয়ে নেব। আলু দিয়ে যে পুরটা বানাবো এটার মধ্যে ব্যবহার করার জন্য সেটা এখন আমি তৈরি করে নেব। আর এই পুরটা বানানোর জন্য কিন্তু 6 থেকে 7 মিনিটই যথেষ্ট। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি জিরা। আস্ত জিরা দিচ্ছি আমি এখানে আধা চা চামচ পরিমাণে। জিরাটা দিয়ে দেওয়ার পরে এখানে দিচ্ছি আমি আদা কুচি 1 চা চামচ পরিমাণে। আদাটা কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসে, খেতেও ভালো লাগে। তো আদাটা একদম একদম মিহি কুচি করেছি আমি ছোট ছোট করে। তো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলাটা একটু কমিয়ে রাখতে হবে যেন আবার পুড়ে না যায়। এরপর যখন এগুলো একটু ভাজা হয়েছে তখন আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। একটা মাত্র আলু দেব, পুর কম, তাই উপকরণও একেবারে কম। কাঁচামরিচটা আমি আমার পছন্দ মতো দিলাম, যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে। আর এখানে কিন্তু একটু চিলি ফ্লেক্সও যাবে, তো সেই হিসাবে আমি মাত্র একটার মতো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, মানে আমাদের যে পেঁয়াজটা এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন একটু লালচে হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা, একেবারেই সামান্য 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ করে দিয়েছি লবণ, চিলি ফ্লেক্স, জিরা আর ধনিয়া গুঁড়া। এরপর আমি এই যে ছোট্ট কিউট বাটিটা, একদমই ছোট, এটা দিয়ে আমি 1 বাটি পানি দিলাম, মানে মাত্র 1 টেবিল চামচের মতো পানি আমি এখানে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পানিটা এমন শুকিয়ে আসবে তখন কিন্তু এখানে আলুটা দিয়ে দিতে হবে। তো আমি আগে থেকেই একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছিলাম। খোসাটা ছাড়িয়ে তারপর এটাকে ম্যাশ করে রেখেছি। আগে থেকেই করেছি এগুলো যেন কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় ভিডিওর সময়। তো আমি ভালো করে আলুটাকে এভাবে করে মিশিয়ে দিচ্ছি। ম্যাশ করে রেখেছিলাম তাই একটু শক্ত শক্ত হয়ে আছে, এটাকে এখন মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়া হয়ে গেলে মাত্র 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব বা ভাজা ভাজা করব, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো যখন এমন ভাজা ভাজা হয়ে এসেছে তখন একটু সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছুই না, একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর আলুর পুরটা নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। যে কোনো পুর একটু ঠান্ডা করে তারপর কিন্তু নাস্তার মধ্যে ব্যবহার করতে হয়, নাহলে ভাজার সময় নাস্তাটা ফেটে যায়। এদিকে আমি যেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আমি এটাকে, আরও বেশি সফট হয়ে গেছে দেখেন। একবার একটু ময়াম করে নিচ্ছি। এবার একটু ময়াম করলে কিন্তু নাস্তা খুব মুচমুচে হয়। তো এবার 2 ভাগে ভাগ করে নিচ্ছি আমার বেলার সুবিধার্থে বা নাস্তাটা তৈরি করার সুবিধার্থে। আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। 2টা রুটি বেলে তারপরে আমি নাস্তাটাকে বানিয়ে নেব। তো 2টা লেচি এখানে কেটে নিলাম, নিয়ে 2টা প্যারার শেপ দিয়ে দিচ্ছি আগে। দিয়ে আমি প্রথমে যেই মানে রুটিটা বেলবো সেটার জন্য একটা প্যারা রেখে বাকিটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন ড্রাই হয়ে না যায়। একটা রাখলাম আর একটা ঢেকে রেখে দিচ্ছি। এবার এখানে একটা রুটি বেলে নিতে হবে, সেজন্য এখানে আটা বা ময়দা যা হোক একটা কিছু ছিটিয়ে নিলেই হবে। তো আমি একটু ময়দাই ছিটিয়ে নিলাম।
এবার একটা রুটি বেলবো, আর রুটিটা সাইজে একটু বড় হবে, তবে খুব বেশি পাতলা কিন্তু করতে যাবেন না। মানে নর্মাল যে রুটি বেলি না আমরা সবসময়, সেরকম একটা হলেই হবে। এর থেকে বেশি পাতলা করলে আবার ফেটে যেতে পারে, যেহেতু সাইজে একেবারেই ছোট আমাদের এই মিনি সমুচাটা হবে। তো সেজন্য নর্মাল যেমন রুটি বেলি সেরকম একটা রুটি আমি বেলে নিচ্ছি এখানে, একটু বড় সাইজের। তো যে দেখুন এটার পুরুত্ব হয়েছে ঠিক এমন। এবার এটাকে কেটে নিতে হবে, সেজন্য আমি এই কাঁটাটা ব্যবহার করছি, চাইলে কিন্তু ছুরির ব্যবহারও করতে পারেন। প্রথম আমি চারকোনা করে নিচ্ছি এটাকে, একটু দেখে বুঝে নিতে হবে। এবার ছোট ছোট শীট বানিয়ে নেব আমি, তো সেজন্য লম্বায় কেটে নিচ্ছি প্রথমে, তারপর আড়াআড়ি কাটবো। আর এই ধরনের কাটাকুটি করার জন্য না, এই যে কাটারটা, এটা আমার খুব ভালো লাগে, এটা দিয়ে খুব সহজে হয়। চাইলে কিন্তু এটা দিয়েও করতে পারেন যদি ঘরে থাকে, আর নইলে কিন্তু ছুরি দিয়ে করতে পারেন। ছুরি দিয়ে একটু দেরি হয়, এটা দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি এমন করে শীট বানিয়ে নিয়েছি, একই সাইজের করে নিলাম সবগুলো শীট। এবার আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম না, সেটা নিয়ে নিচ্ছি। তো চামচ দিয়ে দিতে গেলে দেখা যাবে যে একটু সময় লেগে যাবে বেশি, তো এত বেশি সময় এই মুহূর্তে হাতে নেই, এজন্য আমি হাত দিয়ে কিন্তু এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে সামান্য একটু করে, তাই চামচ দিয়ে বারবার তুলবো দেবো, একটু দেরি হয়ে যাবে না, তো সেজন্যই কিন্তু হাতে নিয়ে নিলাম। নিয়ে একটু একটু করে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা ছোট এই শীটের উপরে, একদমই অল্প অল্প করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা শীট দিয়ে কিন্তু একটা করে মিনি সমুচা হবে। আর যেহেতু আমি 2টা রুটি নিয়েছিলাম, তো এক একটা রুটি দিয়ে কিন্তু 25টা করে এই মিনি সমুচা হচ্ছে। এখানে 25টা কেটে নিয়েছে, আরেকটা আছে সেটা দিয়েও কিন্তু তাই হবে ইনশাআল্লাহ। এবার আমি মিনি সমুচাটা তৈরি করে দেখাচ্ছি। একেবারেই কঠিন কিছুই না, শুধু এমন ভাঁজ দিব একটু ত্রিকোণ করে, মানে 3 কোণা শেপে একটু এভাবে করে আটকে দিচ্ছি। আটকানোর সময় যদি মনে হয় যে একটু পানি দেওয়ার প্রয়োজন আছে, তাহলে সামান্য একটু পানি আঙুল দিয়ে নিয়ে কিন্তু দিতে পারেন। তো দেখুন একদম খুবই সহজে কিন্তু একটা মিনি সমুচা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি আরও একটু দেখাচ্ছি। দেখেন খুব সহজে কিন্তু আটকে যাচ্ছে, আমার কিন্তু পানির প্রয়োজন হয়নি। তবে যদি মনে হয় যে একটু পানির প্রয়োজন আছে, তাহলে কিন্তু আঙুল দিয়ে একটু পানি দিয়ে তারপর কিন্তু এটাকে আটকে দিতে পারেন। তো আমি একইভাবে সবগুলো মিনি সমুচা তৈরি করে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একেবারেই সামান্য একটু কাজের জন্য দেখতে কত আকর্ষণীয় লাগছে, একদম কিউট কিউট হয়েছে। দেখেন ছোট্ট ছোট্ট ত্রিকোণ সাইজের, এজন্য কিন্তু সমুচার মতোই লাগছে দেখতে। তো একইভাবে সবগুলো সমুচা আমি এখন রেডি করব, রেডি করে তারপর দেখাচ্ছি। তৈরি করে নিয়েছি সবগুলো মিনি সমুচা, মাশাআল্লাহ 50টি হয়েছে এখানে। আর এগুলো এখন আমি ভাজার জন্য চলে যাব, আর সেজন্য চুলায় কিন্তু তেল গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই মিনি সমুচাগুলো। একটু বেশি করে তেল নিয়ে আমি এগুলোকে তেলটাকে একটু গরম হতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এরপরই কিন্তু একটা একটা করে আমি এখানে মিনি সমুচা ছেড়ে দিচ্ছি, একবারে যে কয়টা দেওয়া যায় দিয়ে দিচ্ছি। আর 2 ব্যাচে ভাজতে হবে, প্রথম ব্যাচটা একটু বেশি করে দিয়েছি আমি, দিয়ে দিলাম একবারে যে কয়টা দেওয়া যায়। এবার একটু অপেক্ষা করছি, যখন এগুলো ফুলে উপর দিকে উঠে আসবে তখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। একবার দুবার না, বেশ অনেকবার করে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়ামে রেখে দেব। আর এগুলো ভাজার জন্য কিন্তু আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগে যাবে। দেখেন কতবার করে উল্টে পাল্টে দিচ্ছি, আর মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে চারপাশ থেকে। কালারটা আস্তে আস্তে অনেক সুন্দর মুচমুচেও হয়ে যাবে। ছোট বলে হয়েছে নাকি আমি জানি না, একদম অনেক অনেক বেশি ক্রিস্পি হয়েছে, এটা অনেক বেশি মুচমুচে হয়েছে। মাশাআল্লাহ দেখেন সুন্দর একটা কালার এসে গেছে। এবার তেল থেকে ছেঁকে আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর কালারটা হতে হতে মুচমুচেও হয়ে গেছে। তেল থেকে ছেঁকে তুলে নেব, আর বাকি যে সমুচাগুলো আছে সেগুলোকে এখন একই সাথে ভেজে তারপর আমি তুলে নেব। একদম ছোট্ট ছোট্ট, মানে এক গালে একটা সমুচা হয়ে যায়, এত ছোট। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র 1 কাপ ময়দা আর 1টি আলু দিয়ে তৈরি 50টি মিনি সমুচা। অসাধারণ মজার এই মুচমুচে সমুচাটা কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। এইভাবে যদি স্বাস্থ্যকর উপায়ে ঘরেই তৈরি করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা বাইরে থেকে আর কিনে খেতে চাইবে না। সিঙ্গারা, সমুচা, পুরি এগুলো কিন্তু বাইরে থেকেই কিনে খাওয়া হয় বেশিরভাগ সময়, তবে ঘরেই কিন্তু আপনি চাইলে খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা খেতে, সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।